ना थके हैं पाँव अभी, ना ही हिम्मत हारी है। ना थके हैं पाँव अभी, ना ही हिम्मत हारी है। आप लोगों को सफल बनाने के चक्कर में सफर हमारी जारी है, सफर हमारी जारी है। তো চলো বন্ধুরা আজকে সেশনটিকে আমরা শুরু করি। আমি প্রহ্লাদ তোমাদেরকে আবার ওয়েলকাম জানাই র্যাঙ্ক মেকার পয়েন্টে, এমন পয়েন্ট যেটি তোমাদের কোথাভাবে তোমাদের ভালো চিন্তা করে কাজ করে থাকে। তো আমরা আজকে বেসিক ক্লাস নাম্বার 3তে প্রত্যেককে ওয়েলকাম জানাই, ঠিক আছে? তো আজকে আমরা মোট দুটো টপিক জানবো। একটা হচ্ছে WH ওয়ার্ড, একটা টপিক হচ্ছে WH ওয়ার্ড, ঠিক আছে? আর একটা টপিক হচ্ছে আমাদের যেটা আমরা জানবো পাঞ্চুয়েশন মার্ক, পাঞ্চুয়েশন মার্ক। এই দুটো টপিক নিয়ে আমরা আজকের ক্লাসটি দেখবো এবং আজকের ক্লাসে এই দুটো টপিক আমরা শেখার চেষ্টা করব। তো চলো প্রত্যেকে কথা না বাড়িয়ে আমাদের ছোট্ট সেশনটিকে শুরু করি। প্রথমে আমরা করব WH ওয়ার্ড নিয়ে। কি নিয়ে? WH ওয়ার্ড নিয়ে। এমন কিছু WH ওয়ার্ড পড়ব যেগুলি আমাদের পরীক্ষায় বারবার এসে থাকে। তাহলে প্রথমে আমরা জানবো স্যার WH ওয়ার্ড কি? WH ওয়ার্ড কি? তো WH ওয়ার্ড হচ্ছে সেই রকমের ওয়ার্ড, মানে কিছু শব্দ যেগুলির বেশিরভাগ ক্ষেত্রে শুরুটা হয় W আর H দিয়ে। কি দিয়ে হয়? W আর H দিয়ে। তার জন্য আমরা সেগুলিকে WH ওয়ার্ড বলে গণ্য করে থাকি। তো WH ওয়ার্ডগুলি খাতায় প্রত্যেক খাতা বার করে লিখে নাও, অনেকটা হেল্পফুল হবে। প্রথম লিখো WHAT, হোয়াট। হোয়াট মানে হচ্ছে কি, ঠিক আছে? তারপরে লিখবে HOW, হাউ। হাউ মানে হচ্ছে কেমন, লিখবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখো। তারপরে হচ্ছে WHEN, হোয়েন। হোয়েন মানে হচ্ছে কখন, ঠিক আছে না? তারপরে লিখবে WHERE, হোয়ার। হোয়ার মানে হচ্ছে কোথায়। এদিকে লিখো এখন। হোয়ার মানে কোথায়। WHY, হোয়াই। হোয়াই মানে কেন। তারপরে আছে হোয়াট, হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার। হুজ, WHOS, হুজ। হুজ মানে কার। তো আমরা আজকে মিনিমাম মোটামুটি কয়েকটা WH ওয়ার্ড লিখে দিলাম। হোয়াট মানে কি, হাউ মানে কেমন, হোয়ার মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, হুজ মানে কার। এই কয়েকটা ফ্রেজাল ভার্ব মানে WH ওয়ার্ড আমাদের পরীক্ষায় অনেকটা রোল করে এবং অনেক সময় আমাদের, এমনকি সরকারি চাকরির ক্ষেত্রেও, সরকারি চাকরি যেমন কি রয়েছে এয়ারফোর্স এক্সামের মতো এক্সামগুলোতে কিন্তু WH ওয়ার্ড থেকেও প্রশ্ন জিজ্ঞেস করে থাকে। তো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও এবং আমাদের বোর্ড এক্সামের ক্ষেত্রেও সব জায়গায় একটা কমন টপিক হচ্ছে WH ওয়ার্ড। এখান থেকে প্রশ্নও আসে, আর এইগুলো থেকে আমাদের যদি না পড়া থাকে আমাদের কিন্তু বাড়ি তৈরি হবে না, ইংলিশ ঠিকঠাকভাবে স্ট্রং হবে না। তাই প্রত্যেকে এগুলিকে একটু লিখে নাও। আমি সরে যাচ্ছি, তাড়াতাড়ি নোট ডাউন করো, তারপরে আমরা আগের দিকে যাব। ওকে 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 হয়েছে, তোলা হয়েছে। তো তো এখন যেহেতু তোলা হয়ে গেছে, তো আমরা আগের দিকে যাব। WH ওয়ার্ড এগুলোই মুখস্থ করে রাখবে, আমাদের পরীক্ষায় আমাদের গ্রামার করার ক্ষেত্রে অনেক অনেক কাজে লাগবে। তারপরে দেখো দ্বিতীয় নম্বর যেটা আমাদের আছে সেটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক। কে? পাঞ্চুয়েশন মার্ক।
এমন একটা জিনিস, দেখো আমরা কি জানি যে মানুষকে কিন্তু সবসময় আমরা শুধু নলেজ, শুধু টাকা থাকলে সম্মান করি না, তা দুটো ব্যালেন্স করে চলতে হয়। ঠিক তেমনি তুমি লিখতে জানো, বুঝতে জানো, বাট লেখার সময় একটু ছোট্ট মিস্টেক তোমার লেখাটাকে কিন্তু অনেকটাই কমজোর করে দেবে, মানে তোমার ভ্যালুটা, লেখার ভ্যালুটা অনেকটাই কম থাকবে। তা এইটা জেনে রাখো তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি পাঞ্চুয়েশন মার্ক। কে? পাঞ্চুয়েশন মার্ক। স্যার পাঞ্চুয়েশন মার্ক কি গো? পাঞ্চুয়েশন মার্ক জিজ্ঞেস করছেন তখন থেকে। তো পাঞ্চুয়েশন মার্ক হচ্ছে, পাঞ্চুয়েশন মার্ক যাকে আমরা ইংরেজিতে বলি তাকে আমরা বাংলায় বলে থাকি বিরাম চিহ্ন। কি বলে থাকে? বিরাম চিহ্ন। এই বিরাম চিহ্ন মানে কি গো? যখন আমরা একসাথে কথা বলি, আমরাও কেটে কেটে কথা বলি, এক নাগাড়ে কথা বলতে পারি না। সেম যখন আমরা লিখবো, তো সেই সময় পড়বো, তো লেখাটা তো কেউ না কেউ পড়বে, যে কোন জায়গায় কম জায়গা নিব, কোথায় প্রশ্ন করা হয়েছে, কোথায় উত্তর দেওয়া হয়েছে, কোথায় দুঃখ কষ্ট বোঝানো হয়েছে, সেগুলো বোঝানো হয় এই কয়েকটা চিহ্নর দ্বারা। যে কোথায় আমরা দাঁড়াবো, কোথায় লাইনটা শেষ হলো, সব কিছুই আমরা এই চিহ্নগুলির দ্বারা বুঝতে পারি। তো প্রথম আমাদের আছে ইংরেজির ক্ষেত্রে ফুল স্টপ, একটা পুটকি, যাকে আমরা ফুল স্টপ বলে থাকি। কি বলে থাকে? ফুল স্টপ। ফুল স্টপ মানে কি? পুরোপুরি একটা লাইন যেখানে শেষ হবে, একটা সেন্টেন্স যেখানে শেষ হবে, তার লাস্টে কিন্তু আমাদের সবসময় ইউজ হয় এই ফুল স্টপ, একটা পুটকি। তারপরে আছে কমা। কমা কি কোথায় ব্যবহৃত হয়? কমা সবসময় দুটো বা তিনটে জিনিসকে আলাদা করার জন্য, অথবা অল্প সময়ের দাঁড়ানোর জন্য আমরা কিন্তু কমার ব্যবহার করে থাকি। ঠিক আছে না? তারপরে আছে প্রশ্ন চিহ্ন, এটা কি? কমা। তারপর এটা কি? কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক আমরা যদি কোনো প্রকার প্রশ্ন করি, যেমন লিখি হোয়াট ইজ ইউর নেম, যদি আমরা লিখি হোয়াট ইজ ইউর নেম, তাহলে আমরা প্রশ্ন করলাম, লাস্টে কি করব? এই কোয়েশ্চেন মার্কটাকে দেব। ঠিক আছে? তাহলে এই তিনটা জানলাম আমরা বিরাম চিহ্ন থেকে। বিরাম চিহ্নের ক্লাস আরও হবে, আরেকটা পার্ট 2 আমরা ডিটেলসে বিরাম চিহ্ন নিয়ে জানবো। আজকের সেশনটাকে আমরা এইখানেই রাখবো, দেখা হবে আগামী সেশনে। তো যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ক্লাস কেমন লাগছে প্রত্যেকে জানিয়ে যেও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও, কারণ তোমাদের এক একটা ছোট ছোট লাইক আমাদেরকে তোমাদের আরও ভালোভাবে পড়ানোর মোটিভেট করে থাকে। থ্যাংক ইউ, দেখা হবে আগামী ভিডিওতে।